স্কুল ফিডিংয়ের কালচার এখন নেই। ক্রিকেটাররা নিজেরাই মাঠে সিদ্ধান্ত নিতে পারেন বলছেন কোচ সালাউদ্দিন। দলের মধ্যে দারুণ বোঝাপড়ায় সাফল্য আসছে মন্তব্য তার। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে সেরা চারে থাকার লক্ষ্য টাইগারদের, জানিয়েছেন সালাউদ্দিন। জাতীয় দলে কোচ সালাউদ্দিন অধ্যায়ের সমাপ্তি। শান্ত লিটনদের সঙ্গে কাজের অভিজ্ঞতায় ভালো মন্দের মিশেল, শুরুর জনপ্রিয়তা মাঝে ভাটা পড়লেও শেষটা হয়েছে সুন্দর। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, র্যাঙ্কিংয়ে উন্নতি, শিষ্যদের পরিণত হওয়ার আনন্দ সঙ্গী। আমাদের যেই কালচারটা যেটা ছিল, যে অনেক সময় আমরা স্কুল ফিডিং করে দিতাম, সেটা থেকে আসলে বের হওয়ার চেষ্টা করতেছি আমরা। ছেলেরাই যেন নিজেরা ডিসিশন মাঠের ভিতরে নিতে পারে। তো এটা যত বেশি ভালো হবে, তত ছেলেরা ম্যাচিউরড হবে, ছেলেরা তত ভালো ডিসিশন নেবে। প্রথম হয়তো 2-1 দিন ভুল হইতে পারে, বাট আস্তে আস্তে কিন্তু তারা একটা ভালো ডিসিশন নিতে পারবে। ক্রিকেটে উত্থান পতন সবারই হয়। কঠিন সময়ে হাল না ছেড়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্র এগিয়ে দেয় লম্বা সময়। কোচিং স্টাফের সঙ্গে সম্পর্ক, বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন সালাউদ্দিন। জেলিং তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আগে তো দেখতে পারতেন না, এখন দেখতে পাচ্ছেন। আসলে হারার সময় আমাদের এত আমাদের জেলিং নষ্ট হয় না। আমরা চেষ্টা করি যে জেলিংগুলো আরও যেন ভালো হয়। পরিবেশ অনেক ভালো, ছেলেরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়েছে, কমিউনিকেশন স্কিল বেটার হয়েছে, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে আসলে আমাদের ছেলেদের কমিউনিকেশন স্কিলটা আসলে অনেক বেটার ছিল না। এখন এটা বেটার হয়েছে। তারা তাদের ইমোশন বলেন, তাদের প্ল্যানিং বলেন, তারা সেটা এক্সপ্রেস করতে পারতেছে। সো এইগুলো হইলেই আস্তে আস্তে কিন্তু পরিবেশ আরও বেটার হয়ে যাবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের 5-এ বাংলাদেশ। উন্নতি নিয়ে আত্মতুষ্টির কারণ নেই। ঘাটতি বুঝে আরও ভালো করার লক্ষ্য সবার। সেরা চারে থেকে এই চক্র শেষ করতে চায় টাইগাররা। দেশে যতগুলো টেস্ট আছে সেটাতে আমরা যেন না হারি, এটাও আমাদের একটা ভালো লক্ষ্য হবে। যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি, এবং বাইরে যতগুলো সিরিজ আছে, যদিও টাফ সিরিজ, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক টাফ সিরিজ, সেখান থেকে যদি আমরা 2-1 টেস্ট জিততে পারি, আমরা মনে হয় যে টপ 4-এ শেষ করতে পারবো। ক্রিকেটার গড়ে তোলার কারিগর সালাউদ্দিন হাই পারফরমেন্স দলে সেই কাজটাই মন দিয়ে করতে চান। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ ভালো অবস্থানে। 5 নম্বর পজিশন থেকে আরও ওপরে ওঠা সম্ভব টাইগারদের পক্ষে। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাও অসম্ভব নয়। এজন্য ধারাবাহিকতা বজায় রেখে বাকি 4 সিরিজে দারুণ পারফর্ম করতে হবে শান্তর দলকে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ছিল দলিত সম্প্রদায়ের মতো। 2000 সাল থেকে টেস্ট খেলা বাংলাদেশ যখন দীর্ঘ পথ পাড়ি দিয়েও আশানুরূপ ফল দিতে পারছিল না, তখন লাল সবুজের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার কথাও উঠেছিল। অথচ সেই বাংলাদেশ এখন অদম্য হয়ে উঠেছে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের 5 নম্বরে নিজেদের ইতিহাসে প্রথমবার র্যাঙ্কিংয়ের 7ম স্থানে জায়গা করে নিয়েছে। নাহিদ রানা, লিটন, মুশফিক, শান্তদের জয়ধ্বনি এখন বিশ্বজুড়ে। বাংলাদেশের পক্ষে কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব? সেই সম্ভাবনা এখন আর উড়িয়ে দেওয়ার জো নেই। চলতি বছর অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার বিপক্ষে সমানে সমান লড়তে পারলে সেই সম্ভাবনা খুব জোরে সোরেই টিকে থাকবে। এরপর ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে রুখে দেওয়ার সামর্থ্য রাখে শান্তর দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এখন 58% পয়েন্ট। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার 87 ও দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের 77% পয়েন্ট। ফাইনাল খেলতে বাংলাদেশকে পয়েন্টের হার 75-এর ওপর রাখতে হবে। পেস অ্যাটাক এখন বাংলাদেশের বড় শক্তি। স্পিড স্টার নাহিদ রানা সঙ্গে তাসকিন হাসান মাহমুদের সামর্থ্য বিশ্বমানের। এই শক্তির উপর ভর করেই অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাকে রুখে দেওয়ার সাহস দেখায় বাংলাদেশ। তবে দুর্বলতার জায়গাও আছে। 7 নম্বর ব্যাটিং পজিশন টাইগারদের দুশ্চিন্তার কারণ। মেহেদী মিরাজের ব্যাটে রান নেই। ব্যাটিংয়ে উন্নতি আনার বিকল্প নেই এই অলরাউন্ডারের সামনে। ওপেনিংয়ে জয় সাদমান কিংবা নবাগত তানজিদ সেরাটা দিতে ব্যর্থ। বড় দলকে রুখে দিতে ওপেনারদের রানে ফিরতে হবে। টেস্ট সিরিজ খেলতে আগস্টে অস্ট্রেলিয়া ও নভেম্বরে সাউথ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় শান্তর দলকে বোনাস দিতে চেয়েছিল বিসিবি, কিন্তু বোনাসের পরিবর্তে জিমের আধুনিকায়ন ও সুইমিং পুলের দাবি ক্রিকেটারদের। তামিম ইকবাল জানিয়েছেন, আধুনিক সুযোগ সুবিধা রেখেই সুইমিং পুল তৈরি করা হবে। ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করে নিব। তারা খালি নিজেদের কথা চিন্তা করে নেই, এই ফ্যাসিলিটিস তাদের ছোট ভাইরা যারা আন্ডার 19, আন্ডার 23, এইচপি হয়তোবা তারাও এই ফ্যাসিলিটিসগুলো ইউজ করবে। সো আমি তাদেরকে বলেছি যে পৃথিবীর বেস্ট অফ দ্য বেস্ট যে ইকুইপমেন্টস আছে ওগুলা দিয়ে আমরা এই জিমটাকে খুব সুন্দরভাবে জিম করে দিব। বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে সি ক্যাটাগরি থেকে মাত্র একজন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়ন ফর্ম তোলার ডেডলাইন শেষ হয়ে যাওয়ায় এই ক্যাটাগরি থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। এছাড়াও এখনও পর্যন্ত এ ও বি ক্যাটাগরি থেকে 22টি ফর্ম জমা পড়েছে, জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রিজাইডিং অফিসার তাহিরুল হক চৌহান। বিসিবিতে নির্বাচনী হাওয়া, মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ শুক্রবার। আনুষ্ঠানিকতা স্বার্থে অনেকে ফর্ম সংগ্রহ করেছেন, দিয়েছেন জমাও। সবচেয়ে বেশি আলোচনায় ক্যাটাগরি 3, যেখানে মনোনয়ন ফর্ম জমা পড়েছে মোটেই একটি। এদিকে ফর্ম তোলার সময়সীমা শেষ হওয়ায় এই ক্যাটাগরি থেকে নির্বাচনের সুযোগ থাকছে না অন্য কোনো প্রার্থীর। আমরা না বলি, কালকে আমরা একটা পুরোটাই বলি ডিটেল। আমার পুরো ভুলও হতে পারে, কারণ আমি নট প্রিপেয়ার টু ডেলিভার অল দোজ সর্ট অফ মাইনর লেভেল থিংস। এ ক্যাটাগরিতে 10 ও বি ক্যাটাগরির 12 পরিচালকের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আভাস। এর মধ্যে এ ক্যাটাগরি থেকে 8টি ও বি ক্যাটাগরি থেকে জমা পড়েছে 14টি ফর্ম। অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। এই জিনিসগুলো পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিবে ইসি। এটাতে ক্রিকেট বোর্ডের কোনো ডিরেক্টর বা প্রেসিডেন্ট বা সিইও তাদের কোনো ইনভলভমেন্ট থাকবে না। যেহেতু আমরা ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমার আন্ডারে আমি যতটুকু পারি ফেয়ারনেস রেখে ইলেকশন করা সম্ভব ওই ইলেকশন করছি। যদি আমার নমিনেশন টিকে যায় নির্বাচন কমিশন কর্তৃক, আমি সবার কাছে ভোটের আবেদন জানাবো একজন সংগঠক হিসাবে। বৃহস্পতিবার বিভিন্ন ক্লাবের হয়ে মনোনয়ন জমা দেন সৈয়দ সায়েদ ইব্রাহিম আহমেদ, আসিফ সিরাজ রাব্বানী, মোহাম্মদ মাসুদুজ্জামানরা। ক্যাটাগরি এ থেকে বগুড়া জেলার প্রতিনিধি মীর সাকরুল আলম সীমান্ত ও মাগুরা জেলার মোহাম্মদ রুবাইয়াত হোসেনরা মনোনয়ন ফর্ম জমা দেন। 25 মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা দিবে নির্বাচন কমিশন। 7 জুন মিরপুরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোচ ইস্যুতে সরগরম বাফুফে ভবন। গেটের বাইরে থেকে শুরু হওয়ায় বিক্ষোভ এক পর্যায়ে পৌঁছে যায় ভেতরে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ঠান্ডা হয়। মূলত হাই প্রোফাইল কোচের দাবিতে সোচ্চার ফুটবল সমর্থক গোষ্ঠী। এদিকে কোচ নির্বাচনে বাফুফের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্বনাথ রাকিবরা। হামজা সমিতদের জন্য হাই প্রোফাইল কোচ চাই, সমর্থকদের দাবি শেষ পর্যন্ত রূপ নিয়েছে বিক্ষোভে। বড় নাম বাদ পড়া, বাফুফের কালক্ষেপণ সব মিলিয়ে ক্ষুব্ধ একদল সমর্থক। সংখ্যায় খুব বেশি নয়, হাতে ব্যানার ও স্লোগানের মাধ্যমে তারা দাবি জানায়। আন্দোলনের এক পর্যায়ে বাফুফে ভবনে ঢুকলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পুলিশের হস্তক্ষেপের পর তাদের কথা শোনেন ফেডারেশন কর্মকর্তারা। ওনারা জাস্ট একটা এক্সকিউজ খুঁজতেছিল যে কিভাবে এটা বাতিল করা যায়, জাস্ট একটা এক্সকিউজ ধরে এটা বাতিল করে দিছে। যদি এটা করে থাকে তাহলে এই কোচ নিয়োগের সাথে যারা জড়িত, আমরা সবার আগে তাদেরকে এই জায়গা থেকে সরাইতে যাব। ক্রীড়া মন্ত্রণালয় থেকে 20,000, 30,000, $50,000 থাকার পরেও আমরা কেন $10,000 মানের কোচ কেন আমরা ফেডারেশনে নিয়ে আসবো? প্রথম পছন্দ ওয়েলসের ক্রিস কোলম্যানকে নেওয়া যায়নি এজেন্ট ফির কারণে। বিকল্প নিয়ে কাজ করছে বাফুফে। জানা গেছে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়কত্ব করা থমাস ঢুলির সাথে নাকি চুক্তির প্রক্রিয়া শেষ পর্যায়ে। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে যে কোনো সময়। আসলে আমরা এটা নিয়ে ভাবতে চাই না, কারণ এটা ভাবনা সম্পূর্ণ ফেডারেশন আমাদের জন্য যেটা ভালো হবে তাদের সামর্থ্য অনুযায়ী তারা সেটাই করবে। আমার কোনো কিছু চাওয়া নাই। আমাকে যদি আপনার দায়িত্ব দেয় কোচিং হিসাবে যে আপনি ওনার আন্ডারে আপনি প্র্যাকটিস করতে হবে বা খেলতে হবে, উই ক্যান ডু।
কোচের নাম ঘোষণায় বাফুফে দফায় দফায় সময় দিয়েছে, তবে প্রতিশ্রুতি রাখতে পারেনি। মূলত পছন্দের কোচের সাথে দর কষাকষি আর সুবিধা অসুবিধা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগেছে ফেডারেশন। রোববার নতুন কোচের অধীনে সান মারিনো ম্যাচের জন্য ক্যাম্প শুরুর কথা জামাল তপুদের। এখন আমাদের প্রক্রিয়া চলছে যে পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় সোচ্চার ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিচার চেয়েছেন লিটন শান্তরা। টেস্ট অধিনায়ক শান্ত লিখেছেন, প্রতিটি শিশু যেন ভয় নয়, স্বপ্ন নিয়েই বড় হওয়ার সুযোগ পায়। পোস্টে রামিসার জন্য দোয়া করে দোষীদের চরম শাস্তি চেয়েছেন শান্ত। এদিকে রামিসার ছবি পোস্টে দিয়ে তার জন্য বিচার চেয়েছেন মুশফিক ও তামিম। টি-20 অধিনায়ক লিটন দাস কন্যার বাবা হিসাবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও মর্মাহত। এই ঘটনায় অবিলম্বে কঠোরতম পদক্ষেপের দাবি তাঁর। নৃশংস এ অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন সাকিব মাশরাফি। একটি শিশুর নির্মম মৃত্যু আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। ছোট্ট রামিসার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। শিশুরা যাতে নিরাপদে বেড়ে উঠতে পারে সেটি নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবার দায়িত্ব। আমরা চাই দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংসতার বিচারের দাবিতে আজ আমরা ঐক্যবদ্ধ। শিশুদের নিরাপত্তা রক্ষায় কোনো আপোষ নয়। উই ডিমান্ড জাস্টিস। 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 প্রথমবার ট্রাভেল পার্টনার পেল বাফুফে। সান মারিনো সফরের জন্য আকিজ এয়ারের সাথে চুক্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে বাফুফে ভবনে আনুষ্ঠানিকতা সারে দুপক্ষ। রুশ, নারী, সিনিয়র ও বয়সভিত্তিক দল মিলিয়ে বাংলাদেশ বছরে অসংখ্যবার বিদেশ সফরে যায়। বিমান ভাড়া বাবদ ফেডারেশনের ব্যয় হয় কোটি টাকার উপরে। এই চুক্তির ফলে ফেডারেশনের বেশ সাশ্রয় হবে। আকিজ এয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ কন্টিনজেন্টের 34 জনের জন্য বেস্ট পসিবল রুট নির্ধারণ করে বাফুফেকে সুবিধাজনক মূল্যে তারা টিকিট প্রদান করবে। We provide online services or online ticketing services. Journey with Bafufe has been quite. এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।